হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তো মাধ্যমিক 2025 যারা নতুন মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কোন কোন বিষয়গুলো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে পড়তে হবে, রাইটিং স্কিল, সিন আনসিন, গ্রামার পার্ট, এই সম্পূর্ণ বিষয়টি তোমাদের সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং রাইটিং স্কিল কোন কয়েকটি পার্ট পড়লে 100% কমন পাওয়া যাবে, এবং কোন সিন কোন গল্প থেকে থাকছে এবং কোন কবিতা থেকে থাকছে, সম্পূর্ণ বিষয়টি, গ্রামার পার্টের সম্পূর্ণ বিষয়টি কিন্তু এই ভিডিওটিতে একদম পুরোপুরি ডিসকাস করে দেবো। তাই সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওকে স্কিপ না করে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। যারা 2025 মাধ্যমিক দিচ্ছ, যারা স্টুডেন্ট কিংবা গার্জিয়ান, সবার ক্ষেত্রে কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা যেটা নজর রাখবো সেটা হচ্ছে মাধ্যমিক 2025 এক্সামিনেশনে আমাদের সাধারণত টোটাল নাম্বার হচ্ছে 90 মার্কস, অর্থাৎ 90-এর মধ্যে টোটাল পরীক্ষা হবে। তো এখানে সিন থেকে 20 নম্বর থাকবে, অর্থাৎ 20 মার্কস, আনসিন থেকে 20 মার্কস, গ্রামার পার্ট থেকে 20 মার্কস, 3 20 আর 60, অ্যান্ড রাইটিং স্কিল থেকে থাকবে 30 মার্কস, অর্থাৎ টোটাল মিলে 90, অর্থাৎ 90 মার্কসের মধ্যে কিন্তু এক্সাম হবে। তো এখানে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল কোন কোন পার্টগুলো আমাদের এইবারের জন্য ভালো করে পড়তে হবে সেটা কিন্তু একদম ক্লিয়ারলি জানতে হবে। তো সাধারণত আমরা যদি সিনে নজর রাখি, সেক্ষেত্রে সিনে কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে প্রোস আর একটা হচ্ছে পোয়েট্রি, অর্থাৎ গল্প এবং কবিতা পার্ট। সো প্রোস পার্ট থেকে সাধারণত চারটা রয়েছে আমাদের মাধ্যমিক যে সিলেবাস, সেখানে ফাদার সেলফ, পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ক্যাট, এই চারটি কিন্তু রয়েছে। তার মধ্যে আমরা যদি নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাবো যে ফাদার সেলফ, পাসিং অ্যাওয়ে বাপু এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট, এগুলোর মধ্যে ফাদার সেলফ 2024, অর্থাৎ এইবার কিন্তু পরীক্ষায় এসে গেছে। পাসিং অ্যাওয়ে বাপু, যেটা কিন্তু 2023-এ পরীক্ষায় আসছিল, তবে সেক্ষেত্রে এই দুটি, অর্থাৎ এটা তো আসবেই না, এটা আসার কোনো চান্সই নেই, এবং দ্য পাসিং অ্যাওয়ে বাপু আসার চান্স কিন্তু খুবই কম, অর্থাৎ এটাও কিন্তু না আসার চান্স সব থেকে বেশি। তো সবথেকে গুরুত্বপূর্ণ হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য ক্যাট, এটা কিন্তু এবার পড়তেই হবে, অর্থাৎ এখান থেকে আসার চান্স সব থেকে বেশি। এবং যদি বাইচান্স দ্য ক্যাট থেকে কোশ্চেন না করে, সেক্ষেত্রে কিন্তু সিন পার্ট থেকে যেটা ফলো করবে সেটা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, অর্থাৎ আওয়ার রান অ্যাওয়ে কাইট এবং দ্য ক্যাট, এই দুটি যদি ঠিকভাবে ভালো করে প্র্যাকটিস করো, তো এই দুটি থেকে কিন্তু পরীক্ষাতে আসবে এবং বাকি দুটো থেকে আসার কোনো চান্সই নেই। তবে সেক্ষেত্রে দুটো গল্পকে ভালো করে টার্গেট করতে হবে, একটা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট এবং দ্য ক্যাট। এবং তারপরেও যেটা প্র্যাকটিসগুলো খুবই ভালো হয় সেটা হচ্ছে দ্য পাসিং অফ বাপু, কিছু কিছু প্র্যাকটিস করানো যায়, কিন্তু দ্য ক্যাট এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই দুটো কিন্তু এখান থেকে ছাড়া যাবেই না। তো এটা গেলে হচ্ছে প্রোস পার্ট থেকে। এবার হচ্ছে পোয়েট্রি। তো পোয়েট্রি পার্ট থেকে ঠিক কোনগুলো কোনগুলো পড়বো? সাধারণত আমাদের পোয়েট্রি রয়েছে, তো চারটি পোয়েট্রির মধ্যে এক নম্বরে রয়েছে ফেবেল, 2 নম্বর মাই ওন ট্রু ফ্যামিলি, 3 নম্বর সি ফেভার, 4 নম্বর দ্য স্নেইল। তো এবার পরীক্ষায় কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি এটা অলরেডি চলে এসেছে 2024, এবং 2023-এ এসেছিল সি ফেভার। সেক্ষেত্রে এইবারের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য স্নেইল, অর্থাৎ যেটা এইবার কিন্তু প্রায় আসার চান্স সব থেকে বেশি, এবং তারপরে যেটা আসার চান্স রয়েছে সেটা হচ্ছে ফেবেল। তো এই ফেবেল এবং দ্য স্নেইল, এই দুটি পোয়েট্রি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করা যায়, সেক্ষেত্রে এই দুটি থেকে কিন্তু সিন পরীক্ষাতে আসবেই, এতটুকু শিওর ধরা যেতে পারে। তো সাধারণত এখান থেকে আমরা কোনগুলো পড়বো? সিন এবং আনসিন পার্ট থেকে। সিন পার্ট থেকে অর্থাৎ প্রোস থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য ক্যাট, এবং পোয়েট্রি ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য স্নেইল। এই দুটো যদি করা যায় তাহলে কিন্তু আশা করা যাচ্ছে পরীক্ষাতে এখান থেকে কমন পড়বে, অর্থাৎ এই দুটোকে সবার আগে খুব ভালোভাবে রেডি করতে হবে এবং তারপর বাকিগুলোকেও প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ এগুলো একদমই ছেড়ে দেওয়া যাবে না। এরপর হচ্ছে আনসিন পার্ট। তো আনসিন হচ্ছে সম্পূর্ণ একটা অজানা জিনিস, যে কোনো ঘটনা, যে কোনো জিনিস যেখানে গল্প এখানে তুলে দিতে পারে, এটা আমাদের সেইভাবে অ্যান্সার করতে হবে। অর্থাৎ আনসিনটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করবে, যেরকম যে প্র্যাকটিস করবে সেরকমভাবে কিন্তু সেখান থেকে অ্যান্সার করতে পারবে। তো আনসিনের 20 নম্বর যখন যাবে, তারপর রয়েছে আমাদের গ্রামার পার্ট। সো গ্রামার পার্টে কিন্তু আমাদের সাধারণত অনেকগুলোই থাকে। আর্টিকেল, প্রিপোজিশন, এখানে 3 নম্বর, ফ্রেজাল ভার্ব 3 নম্বর থাকে, এছাড়া ভয়েস সেন্স, ন্যারেশন সেন্স, জয়েনিং কিংবা ট্রান্সফরমেশন, এগুলো থেকে কিন্তু এক এক নাম্বার করে থাকে। এখানে মোট 20 নম্বর থাকে। তো এই নাম্বারটা আমাদের খুবই একটা ভ্যালুয়েবল নাম্বার, যেটা আমাদের টার্গেট করতে হবে, এবং গ্রামার পার্টটা খুব স্ট্রং করলেই কিন্তু একমাত্র এটা করা যাবে। তার মধ্যে 3 নম্বর তলা কিন্তু খুবই সহজ, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বে। অল্প কয়েকটি ফ্রেজাল ভার্ব পড়লে এখানে 3টে কমন কিন্তু পড়ে যায়। তো এইগুলো হচ্ছে গ্রামার পার্ট, আনসিন পার্ট এবং সিন পার্ট। এটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, টোটাল 60 নম্বর। তো
তো মাধ্যমিকে সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে রাইটিং স্কিল। তো এইবারের জন্য কোন কোন রাইটিং স্কিলগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, এর আগে কি এসেছে সেটা পরে আগের ব্যাপার, কিন্তু এইবার কোনগুলো আসবে একদম সায়েন্টিফিকভাবে যে সাজেশনটা প্রস্তুত করা হয়েছে 2016 থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলো মাধ্যমিক পরীক্ষা হয়েছে সম্পূর্ণটার উপর বেস করে কিন্তু এই যে রাইটিং স্কিল যে একটা কথা বলছি এটা কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। তার মধ্যে থেকে এইবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যেটা করে রাখতে হবে, এক নম্বরে কিন্তু রয়েছে রাইটিং স্কিলের মধ্যে, এখানে আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিং কিন্তু এবারের জন্য মাস্ট, অর্থাৎ স্টোরি রাইটিং এবার পরীক্ষায় অলরেডি এসে গেছে এরকম একটা রাইটিং যেটা এবার কিন্তু আসবে। 2 নম্বর, সাধারণত প্রত্যেকবার যেটা করে রাইটিং এর ক্ষেত্রে লেটার রাইটিং, তো এবার কিন্তু ইনফর্মাল যেটা রাইটিং এটা কিন্তু আসার চান্স সব থেকে বেশি, অর্থাৎ আমাদেরকে ইনফর্মাল লেটার রাইটিং খুব ভালো প্র্যাকটিস এখান থেকে করতে হবে এইবারের জন্য বিশেষ করে। তো স্টোরি রাইটিং এবং ইনফর্মাল লেটার রাইটিং গেল। এবার 3 নম্বর যে পার্টটা করতে হবে সেটা হচ্ছে প্রসেসিং। এই প্রসেসিং কিন্তু লাস্ট 2017 সালে এসেছিল। তো সেক্ষেত্রে প্রসেসিংটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রসেসিং কীভাবে লেখা হয় বা রাইটিং স্টোরি রাইটিং লেখার নিয়ম, ইনফর্মাল লেটার লেখার নিয়ম প্রত্যেকটা কিন্তু পরপর ভিডিও চলে আসবে। আপাতত তোমাদেরকে শুধু একটা সাজেশন প্রস্তুত করা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো এখান থেকে পড়া যাবে। তো প্রসেসিং পার্ট এই তিনটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে যে পার্টটা আমাদেরকে একটু দেখে রাখতে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। আর একটা কিন্তু বায়োগ্রাফি, অর্থাৎ প্যারাগ্রাফ পার্ট এবং বায়োগ্রাফি পার্ট এই দুটো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে স্টোরি রাইটিং প্র্যাকটিস, ইনফর্মাল লেটার রাইটিং প্র্যাকটিস, প্রসেসিং প্র্যাকটিস এবং প্যারাগ্রাফ, তার সঙ্গে সঙ্গে বায়োগ্রাফি রাইটিং। এই কয়েকটি করলে মাধ্যমিক 2025-এ এখান থেকেই কিন্তু রাইটিং স্কিল কমন আসবেই, অর্থাৎ এই কয়েকটি যারা প্র্যাকটিস করে ভালোভাবে যেতে পারবে সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রাইটিং স্কিল পরীক্ষাতে বাদ দিয়ে আসতে পারবে না, অর্থাৎ 30-এ 30 নম্বর কিন্তু এখানে টার্গেট করা রয়েছে এবং 30-এ 30 নম্বর এখান থেকে টার্গেট করা হবে। তো কোন কোন স্টোরি রাইটিং, কোন কোন ইনফর্মাল লেটার রাইটিং আমরা পড়বো এবং কোন কোন প্রসেসিং কিংবা কোন কোন প্যারাগ্রাফ পড়বো সম্পূর্ণ বিষয়ে সাজেশন নেক্সট ভিডিওতে আমি পরপর আপলোড করে দেবো। সেক্ষেত্রে আজকে তোমাদেরকে মূলত একটা ধারণা দেওয়া হলো যে কোন কোন বিষয়গুলি পড়লে কীভাবে পড়লে তোমাদের মাধ্যমিকে কম পড়েও 90-তে 90 মার্কসের টার্গেট করে ভালোভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। নাম্বার মার্কস এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, যদি ভিডিওতে কোনো কিছু অসম্পূর্ণ থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে এবং কমেন্টে কিন্তু তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। তো আপাতত এতটুকুই, পার্ট টু পার্ট প্রত্যেকটা ভিডিও, অর্থাৎ মাধ্যমিক 2024-এ ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স প্রত্যেকটা বিষয়ে পার্ট টু পার্ট টিচার কিন্তু রেডি রয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করে এবং সবাই শেয়ার করে দাও যাতে সবাই ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারে। তো মূলত আজকে ভিডিওতে এতটুকুই, কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।